আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের ভিডিওতে আপনারা এটলিস্ট 4-5টা টিপ, এমন গোল্ডেন টিপ পাবেন যেটা আপনি যদি আপনাদের প্রিপারেশনে ইউজ করেন আপনারা অলরেডি অনেকজন থেকে এগিয়ে যেতে পারবেন। শত ট্রিক দিয়ে শিখেন, আপনি যদি ইউজ না করেন তাহলে কিন্তু হবে না। একটা ফ্যাক্টর হলো যে 100 জন লোক কম্পিটিটিভ পরীক্ষাটার মধ্যে অ্যাপ্লাই করলো, ওর মধ্যে 50 জন লোক পরীক্ষাতে বসবেই না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শোমিশ। আমার নাম সৌরভ। গত কত ক্লাস ধরে আমরা স্পেসিফিকলি এসটি জিটি এর সোশ্যাল সায়েন্সের কয়েকটা প্লেলিস্ট তৈরি করেছি আপনাদের জন্য। ইউ ক্যান চেক ইট আউট। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওটার মধ্যে আপনারা স্পেসিফিকলি ডেডিকেটেড, যেমন হিস্ট্রির জন্য আলাদা, ইকোনমির জন্য আলাদা প্লেলিস্ট পেয়ে যাবেন। ওই প্লেলিস্ট থেকে আপনারা আপনার এসটি জিটি এক্সামটাকে টার্গেট করতে পারবেন। এছাড়াও ত্রিপুরাতে কতগুলা যে এক্সামস আছে, কম্পিটিটিভ এক্সাম আছে, বিট জেআরবিটি, টিপিএসসি, ত্রিপুরা সিভিল সার্ভিস সবচেয়ে উপরের লেভেলে, সব এক্সামের একটা বেসিক লেভেল থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলের যে প্রিপারেশনটা কিভাবে করবে তাতে আমাদের যে চান্সেসটা আছে টু গেট সিলেক্টেড ওইটা কিভাবে আমরা ইনক্রিজ করব, ওইটার উপর আমরা আজকে ডিসকাস করব। গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের ভিডিওতে আপনারা এটলিস্ট 4-5টা টিপ, এমন গোল্ডেন টিপ পাবেন যেটা আপনি যদি আপনাদের প্রিপারেশনে ইউজ করেন আপনারা অলরেডি অনেকজন থেকে এগিয়ে যেতে পারবেন। সো উইদাউট এ ফার্দার ডু, প্রথম টিপটা যে আমি বলবো, যেটা আমিও আমার প্রিপারেশন টাইমের মধ্যে এবং অনেক টপার যারা আছে তারা ওই টপার এই স্ট্র্যাটেজিটাকে একটা একটা করে ইউজ করেছে। ফার্স্ট স্টেপ ইজ সিলেবাস না কভার করলেও, সিলেবাসটাকে না কভার করলেও আপনারা কিন্তু সিলেকশন পেতে পারেন। এটা একটু কন্ট্রাডিক্টরি হতে পারে, কারণ অনেকজনে মনে করে যে 100% যদি আমি সিলেবাস কভার করি তাহলেই আমাদের সিলেকশন হবে, কিন্তু এটাকে আপনাদের এইভাবে বুঝতে হবে। আপনি যে কোনো ন্যাশনাল লেভেলের এক্সামটা নেন অথবা যে কোনো স্টেট লেভেলের এক্সাম নেন, সবগুলার কিন্তু সিলেকশন যে পার্সেন্টেজটা এটা হতে পারে 0.05% থেকে 0.5% থেকেও নিচে হতে পারে, which means খালি সিলেবাস কভার করেই এই পার্সেন্টেজটাকে কিন্তু অ্যাচিভ করাটা খুবই ডিফিকাল্ট। এই পার্সেন্টেজটাকে আমি কিভাবে ক্যালকুলেট করতে পারবো? টোটাল নাম্বার ধরেন না, একটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে 100 জন লোক অ্যাপ্লাই করলো, 100 জন লোক অ্যাপ্লাই করলো, এর মধ্যে পোস্ট কত? পোস্ট ধরেন 10টা পোস্ট, তাহলে সিলেকশন পার্সেন্টেজটা হবে, এটা হলো 10%। এদিকে সিলেকশন পার্সেন্টেজ 0.5%, মানে আপনাদের কম্পিটিশনে, ডাইরেক্ট কম্পিটিশনে কয়জন লোক থাকতে পারে না? এই ডাইরেক্ট কম্পিটিশনটা কিন্তু এই 0.5%-এর থেকে একটু বেশি। কেন? 2-3টা ফ্যাক্টর থাকে। একটা ফ্যাক্টর হলো যে 100 জন লোক কম্পিটিটিভ পরীক্ষাটার মধ্যে অ্যাপ্লাই করলো, ওর মধ্যে 50 জন লোক পরীক্ষাতে বসবেই না। বাকি 50 জনের মধ্যে আপনাদের কম্পিটিশন আছে। এই যে সেকেন্ড 50 জন, ওর মধ্যে রাফলি 25 জন আপনি বলতে পারেন কে ভালো প্রিপারেশন নেবে না। বাকি যে 25 জন আছে, আরো 50 পিপল, এই 25 জনের মধ্যে আপনাদের কম্পিটিশন হবে। তো রিয়েলিস্টিকলি 100 জনের মধ্যে আপনাদের কম্পিটিশন কত? 25 জন। তো এই পার্সেন্টেজটাও, চান্সটাও, প্রবাবিলিটিটাও ইনক্রিজ হতে পারে। তো এই প্রবাবিলিটিটাকে ইনক্রিজ করাই আমাদের উদ্দেশ্য। এর জন্য আমরা এই ভিডিওতে কয়েকটা টিপস, টুলস, এআই টুলসও আমরা ইউজ করব। এই টেকনিকগুলো ইউজ করে আমরা একটু স্মার্ট ভাবে আমরা প্রিপারেশনটাকে করব। বিলিভ মি, আমি ক্যাট এক্সাম থেকে আরম্ভ করে ইউজিসি নেট থেকে আরম্ভ করে বড় বড় লেভেলের যে এন্ট্রান্স টেস্ট হয়, ওই টেস্টগুলোর মধ্যে টপার্সরা কিভাবে স্মার্টলি প্রিপেয়ার করে আজকের এআই এর যুগে, ওটা কিন্তু দ্যাটস কোয়াইট ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড।
তো এটাকে আমরা বুঝে নিই আজকে। সো সিলেবাসটাকে 100% কভার করা কিন্তু জরুরি না। 80-20 প্রিন্সিপাল লাগালে আমরা এটা জানি যে 80% তো থ্রেশহোল্ড, মানে 80% সিলেবাস করেও কভার করা যায়, এটা খুবই ভালো জিনিস। অথবা আপনি যদি 20% থেকে 50% সিলেবাসটাকে ভালোভাবে উইথ রিভিশন কভার করে নেন, তাহলেও আপনার একটা চান্স আছে টু ফিনিশ দ্য সিলেবাস। আনফরচুনেটলি কি করে অনেকজন লোক, যারা যখন সিলেবাসটাকে কভার করতে পারে না, তারা নার্ভাস হয়ে যায়, আর ওই নার্ভাসনেসের চক্করে তারা এক্সামিনেশন হলে বসেই না। which brings me to the second tip. ত্রিপুরার কতগুলা গভর্নমেন্ট এক্সামের নোটিফিকেশন আসে, আপনারা জানতেও পারবেন না যে কখন প্রিলিমস এক্সাম হবে, কখন মেইনস এক্সাম হবে। আমি আমার জানা মতো অনেক স্টুডেন্টস আছে, তারা দে ডোন্ট হ্যাভ এ ক্লু, তারা আইডিয়াই নাই কবে প্রিলিমস টেস্ট হবে, কবে মেইনস টেস্ট হবে। তারা ঠিক সময় মতো নোটিফিকেশন পায় না, অ্যাজ এ রেজাল্ট তারা এক্সামস গুলি মিস করে। সো সেকেন্ড টিপ হবে টু ট্র্যাক। কিভাবে আপনি ট্র্যাক করবেন? তো আমি কয়েকটা ওয়েবসাইট আছে। প্রথম ওয়েবসাইটে আপনি যাবেন যে টিপিএসসির অরিজিনাল ওয়েবসাইট। এটা টিপিএসসির অরিজিনাল ওয়েবসাইট আছে। এটার মধ্যে স্পেসিফিকলি আপনারা যত অ্যাডভার্টাইজমেন্ট আর নোটিফিকেশন আছে, এই দুটার মধ্যে ডিফারেন্স আছে। নোটিফিকেশন হচ্ছে কোনো একটা জব যদি প্রথমবার বের হয়, তাহলে ওটা নোটিফিকেশন সেকশনে আসবে, অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে আসবে না। আর যদি কোনো একটা জব এর সম্পর্কে কোনো আপডেট দেওয়া হয়, ওটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে আসবে না, ওটা নোটিফিকেশন সেকশনে আসবে। কিন্তু অনেক সময় কি হয়, টিপিএসসি এর 2-3 বছর পুরানো এক্সাম এর নোটিফিকেশন এখন আসে। আমরা মনে করি ও টিপিএসসি এর ফর্ম বেরিয়ে গেল, প্রিলিমস এক্সাম হবে। কোন টিপিএসসি, কোন ইয়ারের নোটিফিকেশন, ওটা ট্র্যাক করা হয় না। তো আপনি যদি যান নোটিফিকেশন সেকশনে, আপনি দেখতে পাবেন একটা নোটিফিকেশনের একটা নাম্বার দেওয়া হয়। ওই নোটিফিকেশনের নাম্বারটা মানে একটা জায়গায় আপনি সেভ করে রাখবেন। তা খুলতে একটু টাইম লাগছে, বাট এই নোটিফিকেশনের যে একটা এক্সাম্পল হলো, একটা নোটিফিকেশনের নাম্বার দেওয়া হয়, এছাড়া ডেট হিসাবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়। এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটার উপর আপনার এটা কোনখানে একটা নোট করে রাখলে আপনার সুবিধা হতে পারে। যে কোনো একটা দেখতে পারেন, এই যে অ্যাডভার্টাইজমেন্টের যে নাম্বারটা আছে, প্রথমবার মনে রাখবেন, প্রথমবার কোনো একটা চাকরি আসলে ওটা অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে থাকে, নোটিফিকেশন সেকশনে থাকে না। ওই অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে গিয়ে আপনি যে এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আছে, নম্বর 4 2016, মানে এটা 2016 এর অ্যাডভার্টাইজমেন্ট। এটা এই যে এটার পার্সোনালিটি টেস্টের যে রেজাল্টটা বোধহয় রিগার্ডিং নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ টিসিএস টিপিএস, এটা এখন বেরোনো বোধহয়। তো এই যে অ্যাডভার্টাইজমেন্টের যে নাম্বারটা আপনারা কোথাও একটা ভালো একটা জায়গায় নোট করে রাখবেন, হোয়াটসঅ্যাপে অথবা একটা ভালো একটা নোটবুকের মধ্যে টিপিএসসির জন্য আলাদা একটা ট্র্যাকার রাখবেন। আপনারা ওল্ড কোয়েশ্চেন পেপারটাও চেক আউট করতে পারেন, এটা তো একটা ভালো একটা টেকনিক, এটাও করতে পারেন। বাট টিপিএসসির ওয়েবসাইটে গিয়ে যাতে আপনারা যাতে ভুলে না যান, অ্যাডভার্টাইজমেন্ট যে জবটাতে আপনি অ্যাপ্লাই করবেন, ওটার যে নাম্বারটা, এটা একটা সেপারেট সেকশনে আপনি রেকর্ড করে রাখবেন। তো এই একটা টিপ। এছাড়া আমি আরেকটা টিপ দেব। সেকেন্ড নাম্বার টিপ যেটা হবে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। ঠিক আছে। 3 নাম্বার টিপ, সিলেবাস কমপ্লিট করতে হবে। মানে এটাতে তো আমি বললাম সিলেবাস পুরো না কমপ্লিট করলেও চলবে, বাট ওভার হিয়ার আই এম টেলিং should cover the entire syllabus. কেন? দেখেন, অনেকগুলা এক্সাম আছে যারা সিলেবাস ওভারল্যাপ করে। ফর এক্সাম্পল, আপনি যদি এসএসসি লেভেলের পরীক্ষাটা দেন, এসএসসি সিজিএল এর প্রিপারেশন নেন, তাহলে চান্সেস আর কি আপনারা টিপিএসসি প্রিলিমস লেভেলের পরীক্ষাটা কিন্তু আপনি ক্লিয়ার করতে পারবেন। ওয়াই? বিকজ টিপিএসসি প্রিলিমস এর যে জিকের সেকশনটা আছে, ওটার মধ্যে অনেকগুলোই আপনি ওভারল্যাপ পাবেন। তো ওভারল্যাপ গুলো যদি আপনি ফিগার আউট করে নিতে পারেন, ওভারল্যাপ মানে এসএসসি সিলেবাস, ধরেন আপনি এসএসসি দিলেন, রেলওয়ে দিতে চান এবং টিপিএসসি দিতে চান, ওটার মধ্যে যে ওভারল্যাপ আছে, তিনটা পরীক্ষার সিলেবাসের মধ্যে যে সিমিলারিটি আছে,
ওই সিভিল লায়াবিলিটি গুলি যদি আপনি ভালোভাবে কম্পেয়ার মানে কমপ্লিট করে নেন, তাহলে আপনারা একটা চান্সটা বেড়ে যেতে পারে, সিলেকশনের চান্সটা। ঠিক আছে, তো ওইটা করাটা কিন্তু খুবই স্মার্ট হবে। তো এছাড়া আর কি টিপ হতে পারে? দেখেন, ইন দ্য এন্ড অফ দ্য ডে আপনারা হচ্ছে একটা সরকারি চাকরি নেওয়া, যখন আপনি 3-4টা একটা এসএসসি নিয়ে নিলেন, ব্যাংকিং নিয়ে নিলেন, যেটা সিমিলার সিলেবাস হবে, ওটাকে যখন আপনি ক্লাব করে নেবেন, তাহলে অবভিয়াসলি প্রপোর্শনটা তো সেম থাকবে, বাট চান্সটা একটু বেড়ে যেতে পারে, স্লাইটলি বেড়ে যেতে পারে। এটা তো বেশি বাড়বে না, কারণ ওইদিকেও লোকেরা অ্যাপ্লাই করবে। বাট যদি আপনি না করেন, তাহলে আপনার চান্সটা স্লাইটলি কম হবে। সো ওভারল্যাপ এর সিলেবাস গুলো কমপ্লিট করলে আপনাদের জন্য আপনারা বেনিফিট নিতে পারেন। ফর এক্সাম্পল, টিপিএসসি এর প্রিলিমস এর মধ্যে একটা সেকশন আছে যেটা একটু সেপারেট। ওই সেকশনটা কি? ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স এবং ত্রিপুরার জিকে। অনেকজন নর্থ ইস্টের জিকেও করে না, তো ওই সেকশনটা আপনি এসএসসি, সিজিএল এবং রেলওয়ের এক্সামে পাবেন। তো ওটাকে আপনার সেপারেট ভাবে প্রিপেয়ার করতে হবে। জিআরবিটির জন্য জব ওরিয়েন্টেড যে পার্টটা আছে, ওটা একটু ডিফারেন্ট। তো এই জন্য আমি বলছি কি, সিলেবাসটা কমপ্লিট করা থেকে সিলেবাসের বেসিক পোর্শনটা কভার করা এবং ওভারল্যাপ গুলা কভার করাটা বেশি ইম্পর্টেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা আপনি লিখে নেবেন না। এখন এআই এর যুগ। এবার আমি যদি একটা সাবজেক্ট মুখস্থ করতে চাই, মানে একটা কন্টেন্ট মুখস্থ করতে চাই, তা আমাদের কাছে 2 থেকে 3টা টেকনিক আছে। একটা তো হচ্ছে নিমোনিক্স। নিমোনিক্স হচ্ছে যে আপনি একটা ওয়ার্ডকে ট্রিক দিয়ে শিখবেন। আজকালকার দিনে আমাদেরও ক্লাস হয়, যেখানে আমরা জিকে এবং অনেক এক্সট্রা টপিক আছে, ওই এক্সট্রা টপিক গুলো আমরা ট্রিক দিয়ে শিখাই। ট্রিক দিয়ে শিখানোর পরও আপনাদের রিভাইজ করতে হবে, না হলে ইউ উইল ফরগেট। কারণ 1 বছর পরে এক্সাম হবে, ট্রিক দিয়ে শত ট্রিক দিয়ে শিখেন, আপনি যদি ইউজ না করেন তাহলে কিন্তু হবে না। তো ট্রিক দিয়ে শেখার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে স্মার্ট ভাবে প্রিপেয়ার করা। তো এর জন্য আজকালকার দিনে কয়েকটা এআই টুলস আমরা ইউজ করি, টপার্সরা। তো তারা যাতে একটু স্মার্ট ভাবে প্রিপারেশন হয়, আপনাদের প্রাইভেট টিউটরের মতন আপনারা এই টুলস গুলাকে ইউজ করতে পারবেন, এআই টুলস। সো এআই টুলস এর আমরা কথা বলবো, আমি আপনাকে দেখিয়ে নিই। আনফরচুনেটলি কি হয়, সরি, আনফরচুনেটলি কি হয়, এই এআই আপনাদের লগ ইন করতে হবে এদিকে। প্রথম এআই টুলটা হলো নোটবুক এলএম। এই যে নোটবুক এলএমটা, আপনি গুগলে যাবেন, নোটবুক এলএম সার্চ করবেন। এটা কি করে, যে কোনো ইউটিউব ভিডিও হচ্ছে, ওয়েবসাইট হচ্ছে, পিডিএফ এলো, গুগল ডক এলো, ফ্রিতে আপনি এটাকে আপলোড করতে পারবেন এদিকে নোটবুক এলএম এ। নোটবুক এলএম এটাকে আপনাদের শর্ট নোট তৈরি করে দিতে পারবেন। আপনি ওই নোটটাকে, ওই কন্টেন্ট 1 ঘন্টার কোনো একটা বড় লেকচার হলো, ওটাকে আপনি শর্ট করে নিতে পারবেন এই টুলটা দিয়ে। এটা কিন্তু সাধারণ টুল না, এটার মধ্যে অনেক ফাংশন আছে। আপনি যদি একটু একটু কম্পিউটার সাভি হন, তাহলে আপনি যদি এদিকে যান, তাহলে আপনি বড় বড় লেকচার গুলোকে 5 সেকেন্ড, 5 মিনিট, 10 মিনিটের মধ্যে প্রিপেয়ার করে নিতে পারবেন। আই থিঙ্ক ইটস এ ফেয়ার ট্রেড। সো আমি এই টুলটাকে কমিউনিকেশন ট্রেনিং, লিডারশিপ ট্রেনিং থেকে আরম্ভ করে অনেক কিছু আমি এই টুলটা দিয়ে শিখাই, নোটবুক এলএম দিয়ে শিখাই। খুবই ফ্যান্টাস্টিক টুল, আপনারা এটা ইউজ করতে পারেন। লগ ইন করে আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। এছাড়াও আরেকটা টুল আছে, এটা গুগলের দ্বারা, গুগল এআই স্টুডিও। আগেন গুগলে যাবেন, গুগল এআই স্টুডিও টাইপ করবেন। গুগল এআই স্টুডিও তে আপনি অনেক কিছু করতে পারবেন, কোডিং থেকে আরম্ভ করা, রিজনিং থেকে আরম্ভ করা, অনেক কিছু করতে পারবেন। কিন্তু আগেন যখন আপনি এটাতে যাবেন, একটা আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবেন, লগ ইন করবেন ফ্রিতে, আপনারা স্ক্রিন শেয়ার করতে পারবেন। যখন আপনি স্ক্রিন শেয়ার করবেন, তখন আপনার স্ক্রিনে যা কন্টেন্ট আছে, ওই কন্টেন্টটাকে আপনারা গুগলের সাথে চ্যাট করতে পারবেন। ফর এক্সাম্পল, আমার এখানে লগ ইন নেই, নাহলে আমি দেখিয়ে দিতাম। Hey Gemini, how you doing? Explain to me what's there in the screen. Or hey Gemini, I don't understand the word multimodal. Hey Gemini,
Can you explain to me what are art models? এই সমস্ত কোয়েশ্চেন গুলো আপনি তো আগে গুগল করতেন আলাদা আলাদা করে। কারণ ইমাজিন করেন আপনাদের কাছে একটা ডিজিটাল নোট আছে, অথবা আপনাদের কাছে একটা ফিজিক্যাল নোট আছে, আপনি এটার পিকচার নিয়ে আপলোড করলেন, এবং ওই আপলোড ফোনেও অ্যাভেলেবল আছে বাই দ্য ওয়ে। ক্যামেরাটা অন করে বললেন এটার উত্তরটা বলো, এই ওয়ার্ডটা আমি বুঝলাম না, এই সেন্টেন্সটা আমি বুঝলাম না, এই ইকুয়েশনটা আমি বুঝলাম না, এই কোয়েশ্চেনটা আমি বুঝলাম না, গুগল আপনাকে পুরো আনসার দিয়ে দেবে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে। আপনি ওটার সাথে কথা বলতে পারবেন ব্যাক এন্ড ফোর্থ, টিউটরের মতো। তো এটা আপনাদের অনেক টাইম সেভ করবেন। अगेन এই টুলটাও আমি অনেক ইউজ করেছি টু ট্রেন গভর্নমেন্ট অফিশিয়ালস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, কমিউনিকেশন ট্রেনিং থেকে আরম্ভ করে লিডারশিপ ট্রেনিং, আর অনেক টপাররা আজকালকার দিনে এই এআই টুলগুলো ইউজ করে। এই এআই টুলগুলো ইউজ করে করে আপনারা কিন্তু কম্পিটিশন থেকে অনেক এগিয়ে যেতে পারেন, বাট দ্যাট ডিপেন্ডস কমপ্লিটলি অন ইউ। এছাড়াও আরো কয়েকটা টিপ আছে যেটা আপনি ফলো করে আরো স্মার্টলি আপনাকে নিজেকে ক্রাউড থেকে একটু একটু আগে এগিয়ে নিতে পারেন। ফর এক্সাম্পল, সিলেবাস কভার করলেন স্মার্টলি, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা লিখে নিলেন, এআই টুলস গুলো আপনি লিখে নিলেন। এবার আপনার যে ব্যাকআপ প্ল্যানটা আছে, ওটা খুবই ইম্পর্টেন্ট। সমীক্ষার মধ্যে আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রতিনিয়ত আপডেটেড রাখা উইথ দি সিলেবাস পার্টস, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। আমাদের কাছে এই জব আপডেট গুলো আপলোড করা হয়, সিলেবাস গুলো আপলোড করা হয়, এআই টুলস গুলো আপলোড করা, মানে এআই টুলসটা ছাড়া বাকি সবকিছু আমরা কিন্তু নিজেরাই করে দিই, কনসলিডেট করে দিই আপনাদের জন্য। কিন্তু ব্যাকআপের পার্টটা আপনাদের উপর। গভর্নমেন্ট জব ইন দ্য এন্ড অফ দ্য ডে লটারি না, স্টক মার্কেটের মতো। স্টক মার্কেটে সাকসেসফুল হতে হলে আপনাদের অনেক রিসার্চ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নেটওয়ার্কিং করতে হবে, কথা বলতে হবে। তো ওই ধরনের অ্যাম্বিয়েন্স ছাড়া আপনি কম্পিটিটিভ এক্সামের মতন যে গোল্ডেন টিকেটটা ইজিলি পেতে পারবেন না। অবভিয়াসলি এটা আপনাদের দক্ষতার উপরও ডিপেন্ড করে, বাট ব্যাকআপটা কিভাবে আপনি তৈরি করবেন ওইটার উপর অনেক ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, আমরা সমস্যার মধ্যে চেষ্টা করছি আমরা স্পোকেন ইংলিশ এবং সেলস নেগোসিয়েশন এগুলোর উপর আমরা অনেক কোর্স লঞ্চ করব আমাদের ইউটিউব চ্যানেলে ফর ফ্রি। একটা পেড ব্যাচও আমরা স্টার্ট করব, বিকজ উই বিলিভ যে এই কমিউনিকেশন ক্লাসেস এর থ্রুতে আপনারা স্লোলি এন্ড স্টেডলি আপনাদের যে অলরেডি এক্সিস্টেন্ট স্কিল আছে ওইটার উপরে কাজ করে আপনারা একটা অ্যাটলিস্ট প্রাইভেট জবটাকে আপনার একটা ব্যাকআপ হিসাবে তৈরি করতে পারেন। সো ফর দ্যাট ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ যে আমার কাছে কি কি ব্যাকআপ স্কিল আছে যেটার উপরে আমি মিনিমাম এফর্ট দিয়ে কিছু কাজ করতে পারবো। আমি কিছু একটা জিনিস বেচতে পারি, তাহলে আমার কাছে সেলিং স্কিলস আছে, যেটা কিন্তু আপনি যদি আইবিপিএস ও দেন, আইবিপিএস দেওয়ার পর যদি প্রাইভেট ব্যাংকারও হন, গভর্নমেন্ট ব্যাংকারও হন, আপনি দেখে নেন কয়েকটা জব পোস্টে আছে তারা লেখে কি হাউ টক্সিক দ্য এনভায়রনমেন্ট ইজ গেটিং ইন দিস ব্যাংকস আফটার ক্র্যাকিং আইবিপিএস। ইভেন এসবিআই ক্র্যাক করার পরেও অনেক ব্যাংকার তার সেলস স্কিলস, এক্সেল স্কিলস এইগুলা অনেকজনের লাগে। সো স্কিল থেকে যদি আপনি ভেঙে যান, ইফ ইউ রান অ্যাওয়ে ফ্রম স্কিলস, কিছু হবে না। সো আপনাদের এই জিনিসগুলা রেডি করতে হবে। ব্যাকআপ স্কিল কি আছে, ওই ব্যাকআপ স্কিলগুলো যদি আপনি রেডি করেন তাহলে আপনার যে স্ট্রেসটা থাকবে এটা একটু কমে যাবে। ব্যাকআপ স্কিলের মধ্যে আপনি নেটওয়ার্কিংটাকেও রাখতে পারেন। ফর এক্সাম্পল, আপনারা লিঙ্কডইন এর মধ্যে অ্যাক্টিভ হতে পারেন, naukri.com এর মধ্যে একটা প্রোফাইল করে রাখতে পারেন, ফাইবার, গিটহাব, যেখানে অনেকজন প্রফেশনাল একসাথে আসে, জব পোস্ট হয়, নেটওয়ার্কিং হয়। ওই জিনিসগুলোতে আপনি যদি একটু টাইম স্পেন্ড করেন তাহলে আপনার ওভারঅল যে স্ট্রেসটা এই যে 0.5% এর স্ট্রেসটা কমে যেতে পারে। সো এই সমস্ত টেকনিক গুলা দিয়ে আপনারা খুবই ইজিলি আপনার গভর্নমেন্ট জবের যে জার্নিটা আছে এটাকে ট্র্যাক করতে পারেন। অলওয়েজ রিমেম্বার যে এটা 2-3 বছরের জার্নি। তো এটার মধ্যে আপনারা যত ভালোভাবে আপনার রিসোর্সটাকে অপটিমাইজ করবেন ততই ভালো। না, যে রিসোর্সেস আমাদের আছে, কারণ এটা 3-4 বছরের জার্নি,
এটাকে আরো একটু ইজি করার জন্য আপনাদের একটু হেল্প করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেল আপনি যদি দেখেন অনেক অনেক আমাদের টেস্টিমোনিয়াল আছে, অনেকজন লোক লাভান্বিত হলো, এদিকে টপার্স থেকে আরো সেকেন্ড র্যাঙ্ক, ফার্স্ট র্যাঙ্ক, অনেকজন আছে যারা এক্সামস ক্র্যাক করলো। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ফর্ম কিভাবে ফিল আপ করার থেকে আরম্ভ করে পুরো ডেডিকেটেড প্লে লিস্টও আপনারা পেয়ে যাবেন বিভিন্ন এক্সামে। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস থেকে আরম্ভ করে এসটিজিটি থেকে আরম্ভ করে এই সমস্ত প্লেলিস্ট গুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনাদের যে জার্নিটা আছে আরো একটু ইজি হয়ে যাবে। এছাড়াও আমাদের কাছে রেডিমেড নোটস অ্যাভেলেবল আছে। এই যে নোটস গুলা এসটিজিটির জিওগ্রাফির বেঙ্গলি ভার্সনের নোটও আছে, ডিজিটাল নোটস অ্যাভেলেবল আছে, মক টেস্ট অ্যাভেলেবল আছে। এই সমস্ত প্রোডাক্ট গুলো আপনাদের যে 3 বছরের যে জার্নিটা আছে, 3 থেকে 4 বছরের জার্নিটাকে খুবই ইজি করে নিতে পারবে। 1 বছরের জার্নি হোক, 2 বছরের জার্নি হোক, খুবই ইজিলি স্টেট গভর্নমেন্ট লেভেলের এক্সামটাকে ক্র্যাক করা যায়। তো দ্যাটস ইট ফর টুডে। আপনি যদি শ্রমেশকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, শেয়ার করেন ভিডিওটাকে, তাহলে আমরা এই ইউটিউব চ্যানেলটাকে আরো ভালোভাবে বিল্ড করতে পারবো এবং ফর ফ্রি আপনাদেরকে আরো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।